চলুন এবার একটু মালদার জলভাসী অবস্থাটা আপনাদের দেখাই, কারণ মালদাতেও বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গার। সেখানে গোপালপুর এবং ভূতনি, সেখানে যে ছবি দেখা যাচ্ছে একদম জলমগ্ন একাধিক এলাকা, বাড়িঘর, রাস্তাঘাট, দোকানপাট সবই জলের তলায়। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের 4টি গ্রাম জলমগ্ন, আর অন্যদিকে ভূতনি এলাকার বেশ কিছু গ্রাম গঙ্গার জলে প্লাবিত। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি, এমনটাই অভিযোগ। বিজেপির অভিযোগ, প্রতি বছরই মালদা জেলায় গঙ্গা ভাঙন হচ্ছে। কেন্দ্র সরকার ভাঙন রোধের জন্য টাকা দিলেও সেই টাকা আত্মসাৎ করছে শাসক দলের নেতারা। আর অন্যদিকে মালদার ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বন্যরা বনে সুন্দর, কিন্তু সেই বন্যরা যখন লোকালয়ে হানা দেয় সেটাই হয়ে ওঠে সাধারণের জন্য আতঙ্কের। আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লকে প্রায় প্রত্যেক দিনই বন্যদের হানার ঘটনা ঘটে। কখনো দেখা যায় সরকারি যে ঘটনা ঘটেছে, কখনো দেখা যায় সেখানে একদম জনসাধারণের প্রাণহানি ঘটে, কখনো আবার দেখা যায় বিভিন্ন সম্পত্তি নষ্ট হচ্ছে। আসলে বনের সংখ্যা অনেকটাই কমে গেছে, সেই জন্যই লোকালয়ে হানা দিচ্ছে বন্যরা। আর এখানেই প্রশ্নটা উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়ে। কখনো হাতির হানা তো কখনো বাঘের হানা, আতঙ্ককে সঙ্গী করেই দিনরাত কাটে আলিপুরদুয়ার জেলার মানুষের। কখনো বন্যপ্রাণীর আক্রমণে বেঘরে প্রাণ হারাতে হয়েছে, আবার কখনো বাড়ি ঘর, বিঘের পর বিঘে ফসল নষ্ট হয়েছে। বন্যপ্রাণী ও মানুষের সংঘাত চলছে আলিপুরদুয়ার জেলায়। গতকালকে আলিপুরদুয়ার জেলার পূর্ব হাতালি গ্রামে হাতির হানায় এলাকার সুপারি চাষিদের ক্ষতি হয়েছে, এবং প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়, আলিপুরদুয়ার বিভিন্ন এলাকায় কিন্তু এই হাতি ও লেপার্ডের হানায় কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। 12টার সময় এই যে ওইখানে জানলা ভাঙছে, এখানে চাটি ভাঙছে, এই যে এখানে চাটি ভাঙছে, তারপরে এখানে ভাঙছে, তারপরে আমরা পিছিয়ে বসি, সেখানে ওইখানে দৌড়িয়ে দিছে। সেখন আমরা ভাবছি। কয়টা হাতি আসছিল? দুইটা হাতি আসছিল। আপনারা কই ছিলেন? ঘরে ছিল ভিতরে। মোটামুটি 70-80টার মতন ছিল। দল ছিল। হ্যাঁ, তো কতগুলো সুপারি গাছ নষ্ট করেছে? মোটামুটি 125টা আমাদের হিসাবে এখন হইতেছে। 125টা সুপারি গাছ ভাঙছে, মানে ছোট বড় মিলাই। আগে লাগাইছিলাম মোটামুটি 3 বছর হয়েছে। তারপরে ফল দেওয়া গাছ মোটামুটি 10-12 বছর এরকম গাছ হয়েছিল লাগানো, সব নষ্ট করে ফুল ধরতেছিল। হ্যাঁ, গত 31শে মে ফালাকাটায় হাতির হানায় মৃত 3, 26শে জুন বীরপাড়ায় হাতির হানায় মৃত্যু, 30শে মে মাদারিহাটে হাতির হানায় জখম 1, 18ই জুন মাদারিহাটে হাতির হানায় জখম হয় 1 জন, 22শে জুন ফালাকাটায় হাতির হানায় জখম হয় 1 জন। বিগত 2 মাসে লেপার্ডের হানায় জখম 7 জন। আলিপুরদুয়ার জেলা পরিষদের বন ও বনভূমি কর্মাধ্যক্ষ অবশ্য জানালেন, বন দপ্তর পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। লেপার্ড বেড়েছে, আমরা ওটা মানি। ডিপার্টমেন্ট যথাসাধ্য খাঁচা দিয়ে যেখানে খবর পাচ্ছে সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট যাচ্ছে, এবং খাঁচাবন্দি যেগুলো হচ্ছে নিয়ে আবার বিভিন্ন ফরেস্টে বা কোথাও রেস্কিউ সেন্টারে নিয়ে ছেড়ে দিচ্ছে। বিজেপি বিধায়করা অবশ্য বলছেন পর্যাপ্ত কর্মী নেই, সেই জন্য পরিস্থিতি মোকাবিলা করা যাচ্ছে না। কোথাও না কোথায় আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট একটু যেরকম ওনাদের ভূমিকা হওয়া উচিত সেভাবে কিন্তু ওরা করতে পারতেছে না। আমরা নিজেই ক্ষতি দেখেছি, আমরা দেখেছি যে ডিপার্টমেন্টটা ফাঁকা। বন দপ্তরের যে মন্ত্রী রয়েছে তার সঙ্গে আমি কথা বলেছি, তাদের কিছু করবার নেই, তিনি অসহায়, কারণ তার হাতে কোনো ব্যবস্থা নেই, তাদের কোনো গাড়ি নেই, তাদের পর্যাপ্ত লোক সংখ্যা নেই। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ভাবতে হবে বন দপ্তরকেই। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।